সাথে একটু দ্বিমত করব। আমার অভিজ্ঞতায় আমি কিন্তু দেখেছি যে আপনার বাবা মার ওভার ইনভলভমেন্টের কারণে, আপা যদি ওভার ইনভলভমেন্টের কথা বলেনি, বাট আমি যেটা মনে করি যে আপনি যখন আপনার সন্তানকে বিয়ে দিবেন, আপনি যখন আপনার সন্তানকে সংসার করার সুযোগ দিবেন, আপনি একটা হেলদি ডিস্টেন্স রাখবেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে মডার্ন সোসাইটিতে অনেকেই সন্তানকে আসলে বিদায় দিতে পারে না, তাদের সংসারে ইন্টারফেয়ার করে, মেয়ের সংসারে ইন্টারফেয়ার করে, ছেলের সংসারে ইন্টারফেয়ার করে, এবং ইন্টারফেয়ারেন্সের কারণে যেটা হয় যে এই যে জেনারেশন একটা গ্যাপ, মাঝখানে কিন্তু আপনার একটা বিশাল জেনারেশন গ্যাপ হয়ে গেছে। এখন যারা আপনার স্কুল কলেজে পড়ছে ওদের সাথে কিন্তু আমাদের মাইন্ডসেট মিলবে না, আমাদের সাথে আবার আমাদের বাবা মার মাইন্ডসেট মিলবে না। তো এই যে একটা হেলদি ডিস্ট্যান্স, এই যে একটা হেলদি ব্যালেন্স, যে সব জায়গায় যে ওভার ইনভলভমেন্ট, কারণ আমরা দেখেছি যে আমরা আদালতে যাই, আমরা অবাক হয়ে যাই, আমাদের মনে হয় যে মামলা হাজব্যান্ড ওয়াইফ চালাচ্ছে না, মামলা চালাচ্ছে বাবা মা, শ্বশুর শাশুড়ির ভিতরে মামলা, কোর্টের ভিতরে স্বামী স্ত্রী কাঁদতেছে, তারা বলছে যে আমরা সংসার করতে চাই, টেনে নিয়ে যাচ্ছে, না তুই এর সাথে কি সংসার করবি, এর সাথে কোনো সংসার হবে না। এই যে একটা ওভার ইনভলভমেন্ট, আমি কে কিভাবে নিবে জানি না, তবে মনে করি যে জাতি হিসেবে আমাদের আসলে ইমোশনটা একটু কমানো দরকার। আমাদের ইমোশনটা যখন ভালোবাসি, খুব তীক্ষ্ণ ভালোবাসা, আবার যখন আমরা ঘৃণা করি, কয়েনের এপিটোপিটের মতো, মানে অতিরিক্ত ঘৃণা করি, আর দেখাই যাবে না, আর কথাই বলা যাবে না, চেহারাই দেখা যাবে না। মাঝখান থেকে ভিকটিম কে হয়? ভিকটিম হয় এই যে বাচ্চা কাচ্চা যারা থাকে, আপনার যারা শিশু, যারা আসলে নিরপরাধ, যাদের আসলে এখানে কোনো সে নাই, এবং পরিবারের অন্য সদস্যরা, তারা কিন্তু সাফার করে।